নেক্সট ক্যান্ডিডেট আসুন। জয় বাংলা। বাংলা আবার নিজের মেয়েকে চাই। আরে বাংলার মানুষ বলছে বলবে, আমাদের দিদি আবার জিতেছে জিতবে। এবার বস। আরে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এদা ভালোই ভালোই বসে পড়, না হলে কিন্তু এখনই তোকে পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারবো। স্যার আমরা বাংলার মাটি থেকে উঠে আসা মানুষ, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। এটা কি হলো? আরে সায়নী লাগাও। এদা উঠতে হলে না এখনই তোর কান টেনে ছেড়ে দেবো। আপনার এত ক্ষমতা নেই যে আপনি আমার কান টেনে ছিড়বেন, বিকজ তার আগে আমাদের সায়নী ম্যাম আপনাকে এসে লাগিয়ে দেবে। আরে এই বাঁদর, এই সায়নীটা কে বলতো? আর সে আমাকে কি লাগিয়ে দেবে? আরে ছি 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 ছি, এই মাথা মোটাটা কোন দেশে থাকে রে? এ তো দেখছি এখনো আমাদের সায়নী ম্যাম কি চেনে না। আরে সায়নী ম্যাম মানে সায়নী ঘোষ, যিনি আগেতে টিভি সিরিয়াল মুভিতে অভিনয় করতেন, আর এখন আমাদের মমতা দিদির দলের নেত্রী হয়েছেন। ও বাবা, তাহলে এতক্ষণ তুই এই মহারথীর কথা বলছিলি? আগে হ্যাঁ স্যার। স্যার বাংলার মানুষ একবার সিদ্ধান্ত নিলে আর পিছিয়ে যায় না। আরে জয় বাংলা। এটা আবার কি হলো? স্যার তেমন কিছু না, ওই আমাদের সায়নী ম্যামের একটা ডায়লগ মেরে দিলাম আর কি। এদা আমার সাথে বেশি ফাজলামি মারিস না, না হলে কিন্তু তোকে এমন প্যাদান প্যাদাবো যে তোর 10 দিন পায়খানা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বেশ, এবার তাহলে তোর ইন্টারভিউটা শুরু করছি। হ্যাঁ স্যার শুরু করুন। আচ্ছা বলতো, বাংলা ভাষার প্রথম মহিলা কবি কে? স্যার এটাও আবার আমাকে বলতে হবে? বাংলা ভাষার প্রথম মহিলা কবি হচ্ছেন আমাদের সায়নী ঘোষ ম্যাম। এ দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। এই বাঞ্চত, আর একবার ফালতু বগলে না এখনই তোর ব্যাতে পা ভরে দেবো। এবার বল, লক্ষণ ও চুক্তি কার মধ্যে হয়? স্যার এটা তো পুরো জলের মতো সোজা। বলেন কি? লক্ষণ ও চুক্তি আমাদের সায়নী ম্যাম আর মমতা দিদির মধ্যে হয়েছিল। অ্যাঁ? এবার তোকে একটা খুব সহজ প্রশ্ন করছি, আশা করছি এর উত্তরটা তুই সঠিক দিবি। হ্যাঁ স্যার এই বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বেশ, তাহলে এবার বলতো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর কি পুরস্কার পেয়েছিলেন এটা তো আমি জানি না, বাট আমাদের সায়নী ম্যাম মমতা দিদির কাছে দুটো বিখ্যাত হাওয়াই চটি পুরস্কার পেয়েছিলেন। আরে লাগাও সায়নী। এ কি পাগল রে বাবা, এ তো দেখছি এর সায়নী ম্যাম ছাড়া আর কিছুই বোঝে না। ও স্যার কি হলো কি, তাড়াতাড়ি আমার ইন্টারভিউটা নিন। আরে তুই এসে থেকে এত সায়নী ম্যাম করে চেল্লাচ্ছিস কেন বলতো? ও বাবা, সায়নী ম্যাম যে এখন আমাদের নেত্রী, সেটা কি আপনি জানেন না? এক কথায় যাকে বলে আমাদের সকলের মা দুর্গা হচ্ছে সায়নী ম্যাম। ও বাবা, তাই নাকি? আগে হ্যাঁ স্যার। সবই তো বুঝলাম, বাট এটা এখনো বুঝতে পারলাম না যে তোদের সায়নী ম্যাম রাজ্যের কি এমন উন্নয়ন করেছে রে, যার জন্য তোরা এত হামড়া দামড়ি করছিস। না না, মাননীয় মমতা দিদির নেতৃত্বে আমাদের সায়নী ম্যাম কি উন্নয়ন করেনি সেটা বলুন তো আমাকে। আমি যদি জানতাম তাহলে কি আর তোকে জিজ্ঞাসা করতাম? বেশ ঠিক আছে, আপনি যাতে পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন, এবার তার জন্য আমি আপনাকে সায়নী লাগাও ম্যামের একটা গোটা রচনা করে দিচ্ছি। আচ্ছা, এই সায়নী লাগাও মানেটা কি? অত গভীরে আপনাকে ঢুকতে হবে না, আপনি কি সায়নী লাগাও ম্যামের রচনাটা শুনবেন? তাহলে বলুন আমাকে। বেশ ঠিক আছে, তাহলে তোদের সায়নী লাগাও ম্যামের রচনাটা একবার শোনা দেখি।
আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সায়নী লাগাও ম্যামের এই রচনাটা। স্যার, সময় ছিল তখনকার যখন বাংলার রাজনীতি ছ্যাবলামিতে ভরে যায়। বাট ছ্যাবলা তো অনেক আছে, কিন্তু কথাটা হচ্ছে কি ছ্যাবলার ছ্যাবলা মানে সব থেকে সেরা ছ্যাবলাটাকে সেটা মমতা দিদি খুঁজতে বেরিয়ে পড়ে। আরে ঠিক তখনই আমাদের সায়নী ম্যামের আগমন ঘটে। মানে তখন মমতা দিদিকে দেখে আমাদের সায়নী ম্যাম হাওয়াই চটি নিচে লুটিয়ে পড়লো আর বলল, দিদি শুধু একবার আমাকে সুযোগ দাও, কথা দিচ্ছি আমি তোমার এই হাওয়াই চটিতে কোনোদিন এক ফোঁটা হাগু পর্যন্ত লাগিয়ে দেবো না। বিকজ ওই হাওয়াই চটিতে হাগু লাগার আগে আমি সব চেটে পুটে সাফ করে দেব। ব্যাস, তখন মমতা দিদি বুঝে গেল এই তো আমার সেই ছ্যাবলার ছ্যাবলা সেরা ছ্যাবলা, যাকে আমি এতদিন খুঁজছিলাম তাকে আজ পেয়ে গেছি। মমতা দিদি তখন এই ছ্যাবলা সায়নী ম্যামের হাতে রাজ্যের উন্নয়নের দায়িত্ব দিয়ে বলল, আরে সায়নী এবার লাগাও রাজ্যের উন্নয়ন। ব্যাস, তখন মমতা দিদির অনুপ্রেরণায় আমাদের সায়নী ম্যাম রাজ্যের বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে নানান শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান লাগিয়ে দিলেন। বলেন কি? যেমন নাম্বার 1 RVA। RVA সেটা আবার কি রে? স্যার, RVA এর ফুল ফর্ম হচ্ছে রিল ভাইরাল একাডেমি। এখানে শেখানো হয় যে কিভাবে 10 সেকেন্ডে ফেমাস হওয়া যায়, আর এটাই মূল পড়াশোনা। এখানে কন্টেন্ট না থাকলেও চিন্তা নেই, শুধু এক্সপ্রেশন থাকলেই চলবে। নাম্বার 2 MSU মানে মোবাইল স্ক্রলিং ইউনিভার্সিটি। এখানে শেখানো হয় যে কিভাবে এক টানা 5-6 ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে হয়। আর এখানে ফাইনাল পরীক্ষা হচ্ছে ফোনের ব্যাটারি 0% না হওয়া পর্যন্ত থামা যাবে না। আর নাম্বার 3 TMC মানে টাইম পাস ম্যানেজমেন্ট কলেজ। সময় নষ্ট করার 1000+ উপায় এখানে শেখানো হয়। আর ডিগ্রি শেষে সবাই এখানে টাইম পাস এক্সপার্ট হয়ে যায়। এ তুই এবার থাম বাবা থাম। ওরে বাবারে বাবারে, তোদের এসব অদ্ভুত শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো শুনে এবার আমার মাথাটা কেমন যেন ঘুরছে রে। স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যে সায়নী লাগাও ম্যামের তৈরি করা সেই বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের নামগুলো শুনলেন না? ও বাবা, তাহলে তোদের রাজ্যে বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান আছে? আগে হ্যাঁ স্যার। যেমন নাম্বার 1 আড্ডা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এখানে কাজ বলতে সারাদিন চায়ের দোকানে বসে এর পিছনে লেগে ওর পিছনে লেগে মানে যে করে হোক তোমাকে 1 কাপ চা আদায় করে নিতে হবে। নাম্বার 2 মুড়ি মাখো চপ খাও শিল্প। এখানে 1 কটু মুড়িতে 1টা গোটা চপ দিয়ে সেখানে 2 কুচো লঙ্কা আর পেঁয়াজ মাখিয়ে সারা রাজ্যে পার্সেল করা হয়। আর নাম্বার 3 মা মাটি আন্দোলন শিল্প। এই শিল্পে যেখানে সেখানে আন্দোলন করতে হয়। সামনে কোনো বিরোধী দল দেখলে আন্দোলনের গতি আরো বাড়াতে হবে। জয় বাংলা, সোনার বাংলা, আমার বাংলা এসব স্লোগান দিতে দিতে কখন যে নিজের জীবনের 12টা বেজে যাবে সেটা কেউ ধরতে পারবে না। ওরে বাবারে বাবারে, এবার তুই থাম বাবা থাম, না হলে কিন্তু তোর এসব কথা শুনে এবার আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করে ফেলবো। আরে স্যার, এখন তো আপনি আমাদের রাজ্যের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেন না। হ্যাঁ বলিস কি রে? এখানে তাহলে বড় গর্বের বিষয় আছে? আগে হ্যাঁ স্যার। স্যার, হালকা শুনলাম নাকি আমাদের এই শিল্পগুলো নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে। বলেন কি? বললিস কি রে? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। যেমন আমেরিকা পরিকল্পনা করছে আমাদের এই আড্ডা ইনফ্রাস্ট্রাকচার শিল্পকে কাজে লাগিয়ে ওরা নাকি টক এন্ড চিল ইকোনমি চালু করবে। মানে মিটিং না করে শুধু আড্ডা হবে, আর এতে প্রোডাক্টিভিটি বাড়ে কিনা সেটাও জানা যাবে। স্যার, চীন তো আমাদের মুড়ি মাখো চপ খাও শিল্প দেখে ভাবছে, আরে এটা তো দারুণ ফাস্ট ফুড মডেল, এটা মিনিটে প্রায় 1000 প্লেট বানানো যাবে। এই জন্য চীনারা পরিকল্পনা করছে ইনস্ট্যান্ট স্ন্যাক প্রোডাকশন লাইন চালু করবে।
স্যার 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 এ আপনার কি 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 হলো কি হলো কি হলো? ও ও স্যার একবার উঠুন না। আমাদের সায়নী লাগাও ম্যামের করা রাজ্যের উন্নয়ন নিয়ে আপনাকে যে এখনো অনেক কিছুই বলার ছিল। Oh, no, 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 no.